श्रुतिस्मृतिपुराणानामालयं करुणालयं नमामि भगवत्पादः शङ्करं लोकशङ्करम् शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यकृतो वन्दे भगवन्तः पुनः पुनः नारायणसमारम्भां शङ्कराचार्यमध्यमम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। সুধীপ্রেমীগণ, বর্তমান যা পরিস্থিতি বা সময় সনাতন ধর্মাবলম্বী ব্যক্তি সকলের কাছে এসে দাঁড়িয়েছে, পদে পদে আমাদের নিজেদের অস্তিত্বের জন্য বিভিন্ন রকমের সংগ্রামের সম্মুখীন আমাদের হতে হচ্ছে। আমাদের অস্তিত্বের যে সংকট, তার থেকে নিবৃত্তির প্রাথমিক উপায় আমরা যেন ধর্মকে অবলম্বন করেছি। কারণ ধর্ম রক্ষতি রক্ষিতঃ, ধর্মকে যদি আমরা রক্ষা করতে পারি তবেই আমরা অর্থাৎ হিন্দুরা রক্ষা পাবো, অন্যথায় আমাদের রক্ষা করা স্বয়ং ভগবানেরও সাধ্য নেই। কারণ আমাদের অভ্যন্তরীণ সদিচ্ছা ও তদনুরূপ কর্মের যে প্রকাশ তা আমাদের করতে হবে। ধর্ম অনুসারে কর্ম করার জন্য আমাদের হিন্দু ধর্মীয় ধর্মশাস্ত্রগুলির অধ্যয়ন বা তার ন্যূনতম জ্ঞান বা উপলব্ধি রাখা প্রতিটা সনাতনেরই অবশ্য কর্তব্য। কিন্তু ধর্মশাস্ত্রের উপরে বর্তমান সময়ে প্রজন্ম বা বিগত 2-3 প্রজন্ম থেকে শাস্ত্র অধ্যয়ন বা অনুধাবনের প্রতি যে অনীহা দেখা দিয়েছে তা অত্যন্ত লজ্জাস্কর। পুনরায় হিন্দু ধর্মাচার্যরা শুরু করেছে, তার মধ্যে আমরাও সামিল হয়ে আজকের এই উদ্ঘোষ যে সকল সনাতন ধর্মের প্রামাণ্য শাস্ত্রের যে মূল সার অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গীতা, সেই শ্রীমদ্ ভাগবত গীতার প্রচার প্রসার উপলব্ধি ও অধ্যয়ন, এই চারটির বিভিন্নভাবে আমরা বিভিন্ন ব্যবস্থা করছি। সাধারণ জনগণ যে যে মাধ্যমে তারা পারবে সেই মাধ্যমে আমরা তাদের কাছে গীতার যে জ্ঞান মার্গের ঝুলি, সেই জ্ঞান মার্গের ঝুলি নিয়ে পৌঁছে যাব। মানুষের মননে সনাতন শাস্ত্রের যে অন্তিমতম একক অর্থাৎ যা শ্রীমদ্ ভাগবত গীতা, তার সেই ভগবান শ্রীকৃষ্ণের অমোঘ বাণী তাদেরকে শ্রবণ করাবো, তার ব্যাখ্যা করব এবং তাদের দৈনন্দিন জীবনে তারা গীতার বাণী বা গীতার জ্ঞানকে কিভাবে কাজে লাগাতে পারে সেই ক্ষেত্রে আমরা উপদেশ করব। তাই আপনাদের প্রতি আমাদের আহ্বান, আপনারা প্রত্যেকে আমাদের এই যে প্রয়াস, সেই প্রয়াসের মধ্যে সামিল হন, আমাদের সঙ্গে যুক্ত হন এবং আমাদের প্রত্যেকের এবং আপনারা নিজেদেরও যে অস্তিত্ব রক্ষার সংগ্রাম, সেই সংগ্রামের জন্য নিজের পদক্ষেপ এবং শক্তিকে দৃঢ় করুন। শ্রীমন্নারায়ণ।